গত 15 বছরের বাজেটের ধারাবাহিক একটি অংশ মাত্র। এর বৈশিষ্ট্য, চারিত্রিক দিক নির্দেশনা প্রায় মোটামুটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিগত 15 বছরের যে চমৎকার অর্জন অর্থনৈতিক ক্ষেত্রে তারই প্রতিফলন ঘটেছে এই বাজেটে। তো কয়েকটি বিষয় ভিন্ন মাত্রা আছে। প্রথম যেটা বলতে চাই, এই বাজেটে ব্যয়টাকে ধরে রাখার একটা লক্ষণ দেখা গেছে পরিষ্কার, যে ব্যয়ের সীমা 5 বছর 5% ক্রস করবে না বলে ঘোষণা, এটা অত্যন্ত ভালো। এবং এই বাজেটে আমাদের অর্থনীতির যে একটি মন্দ দিক, অন্যায্য দিক আমি বলবো, নানা ধরনের প্রণোদনা, নানা ধরনের ভর্তুকি দেওয়ার যে একটি চলে এসেছিল, এখান থেকে সরে আসার একটা সাহসী পদক্ষেপ দেখা গেছে এই বাজেটে। এছাড়া এই বাজেটে দারিদ্র হ্রাসের বিভিন্ন কৌশল আছে। এই বাজেটের অনেক কিছুই আছে, বিস্তারিত যাব না। তবে বাজেট সংহত করার একটা লক্ষ্য পরিষ্কার আছে। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে আমি আমার নিজের পক্ষ থেকে কয়েকটি বারবার বলে এসেছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে গত কয়েক বছর কাজ করে আমি দেখেছি, তিনিও বলেছেন আমাদের সরকারি ব্যয় মিতব্যয়িতা দেখাবার, প্র্যাকটিস করার খুবই প্রয়োজন আছে। আমাদের আমলাতন্ত্র, বিশাল আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের নানা পরতে নানা ধরনের ব্যয় আছে, অনেকগুলো প্রশ্নবিদ্ধ। আমিও ওখানে ছিলাম। আমরা যদি পরিষ্কার নিজেকে প্রশ্ন করি, তাহলে গাড়ি, বসার জায়গা, বসবাস, বিদেশ ভ্রমণ, সভা সমিতি, সম্মানী, এই সকল ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা যে কোনো দায়িত্বশীল পাবলিক সার্ভেন্টের জন্য পীড়ার কারণ হতে পারে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, সরকারের প্রতি আহ্বান জানাবো, মিতব্যয়িতার দিকটাকে দৃশ্যমানভাবে প্র্যাকটিস করার জন্য। জৌলুস, অপচয় আরেকটা দিক প্রায় দেখা যায় আমাদের এখানে, যেগুলো কোনো উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে জবাবদিহিতা চমৎকারভাবে প্রতিষ্ঠিত, সেখানে এটা দেখা যায় না। আমি সেদিকেও সরকারের এবং আমাদের, বিশেষ করে আমাদের আমলাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করব। সাম্প্রতিক কয়েকটি উদাহরণ অত্যন্ত পীড়াদায়ক আমাদের জন্য। আমি নিজে আমলাতন্ত্রে ছিলাম, আমার অপরাধ বোধ আছে। এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন, সেইটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, আমাদের আমলাতন্ত্রের প্রতি, তারা সরকারের কেন্দ্রে অবস্থান করে তারা যে সকল কাজ করেছেন, এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়। আমি এদিকে আমলাতন্ত্রের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করব। মানে স্পিকার, মূল্যস্ফীতি অত্যন্ত প্রিয় একটি বিষয়। সাধারণভাবে গণমাধ্যমে এবং কোনো কোনো মহলে মূল্যস্ফীতি নিয়ে আমাদের সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করা হয়। আমি অস্বীকার করব না, মূল্যস্ফীতি বেড়েছে, প্রায় 10 ছুঁই। তো এইটা ওনারা ভালো করে জানেন, পণ্ডিত মহল, যে আমরা যে প্রবৃদ্ধির জোয়ারে আছি বিগত 15 বছর যাবৎ, সেখানে মূল্যস্ফীতির কোনো বিকল্প নেই। অতি অবশ্যই মূল্যস্ফীতি হবে। তো এইটাকে হ্রাস ধরে রাখতে হবে এবং সমাজের যে অংশে মূল্যস্ফীতি বেশি সফল দিবে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য বেশি ব্যবস্থা নিতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সরকার করছে। 1 কোটি কার্ড যেটা শুনছি, সেদিন আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বললেন 1.5 কোটি করবেন। এই কার্ডের মাধ্যমে এবং অন্যান্যভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নিম্ন শ্রেণীর মানুষের জন্য মূল্যস্ফীতির সফলটা কমিয়ে আনতে পারি। সেদিকে আমরা আরও জোরদার ভূমিকা রাখব। আরেকটি বিষয় এক্সপার্টরা ভুলে যান, শুধু মূল্যস্ফীতি হচ্ছে না, মজুরিস্ফীতিও হচ্ছে। আমাদের আয়ও বাড়ছে, শুধু দাম বাড়ছে না, মূল্য বাড়ছে না, আয়ও বাড়ছে। আয়টাও দেখা উচিত। তবে হ্যাঁ, আয়টা ব্যয়ের পেছনে আছে এবং এইটাই স্বাভাবিক। এই জন্য আমাদের আরও পরিশ্রম, আরও সহিষ্ণুতা, আরও মিতব্যয়ী হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এইটা নিয়ে ভীত নই, তো সাবধানী অবশ্যই থাকতে হবে। এই মূল্যস্ফীতির আরেকটা ভালো দিক, অত্যন্ত ধীর লয়ের, ক্রিপিং বলা হয় ইংরেজিতে, নট লাগামহীন নয়, সকালে 10 টাকা বিকালে 20 টাকা এই ধরনের নয়। সুতরাং এই ধরনের মূল্যস্ফীতি অর্থনৈতিক পণ্ডিতেরা বলেন অত্যন্ত সহনশীল এবং এইটা অবশ্যই আমরা প্রবৃদ্ধি প্রয়োজনে গ্রহণ করতে হবে। মানে স্পিকার, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনি দয়া করে আগেই বলেছি
আপনি ইতিমধ্যে যে উদাহরণ পরিচয় দিয়েছেন, আপনি আমাকে 2-4 মিনিট সময় দিবেন। ধন্যবাদ। এই বাজেটের কয়েকটি, অনেক কিছু বলার আছে, কয়েকটি বিশেষ দিক আমি বলবো। শিক্ষা, আমি সরকার কাছে, এই সংসদের কাছে আবেদন রাখবো, শিক্ষার ক্ষেত্রে আমরা যে বহুমুখী ধারার মধ্যে এই মুহূর্তে আছি, আমার ভয় হয় কয়েক বছর পরে আমরা কোথায় যাব।